দীর্ঘযুদ্ধ, অর্থনৈতিক ধস ও আন্তর্জাতিক সহায়তা কমে যাওয়ায় আবারও ভয়াবহ খাদ্য সংকটের মুখে ইয়েমেন। আন্তর্জাতিক সহায়তা সংস্থা ইন্টারন্যাশনাল রেস্কিউ কমিটি আইআরসির সতর্ক বার্তা অনুযায়ী 2026 সালের শুরুতে দেশটির অর্ধেকের বেশি মানুষ তীব্র ক্ষুধার মুখে পড়তে পারে। আগামী কয়েক মাসের মধ্যে কিছু এলাকায় দেখা দিতে পারে ভয়াবহ দুর্ভিক্ষ। নতুন করে অভ্যন্তরীণ সহিংসতা ও আঞ্চলিক উত্তেজনার মধ্যেই মানবিক বিপর্যয় আরও গভীর হচ্ছে মধ্যপ্রাচ্যের দেশ ইয়েমেনে। 2022 সালের পর সবচেয়ে ভয়াবহ খাদ্য সংকটের মুখে পড়তে যাচ্ছে দেশটি, এমন সতর্কবার্তা দিয়েছে আন্তর্জাতিক সহায়তা সংস্থা ইন্টারন্যাশনাল রেস্কিউ কমিটি আইআরসি। আইআরসি বলছে 2026 সালের শুরুতে দেশটির প্রায় 1,80,00,000 মানুষ তীব্র খাদ্য সংকটে পড়তে পারে। তীব্র ক্ষুধায় মৃত্যু ঝুঁকিতে রয়েছে অন্তত 10 লাখ মানুষ। আইআরসি জানায় 2025 সালের শেষ নাগাদ ইয়েমেন মানবিক সহায়তার প্রয়োজনের মাত্র 25%-এরও কম অর্থায়ন পেয়েছে, যা এক দশকের মধ্যে সর্বনিম্ন। অন্যদিকে জীবন রক্ষাকারী পুষ্টি কর্মসূচিগুলো পেয়েছে প্রয়োজনীয় অর্থের 10%-এরও কম। রাজনৈতিক উত্তেজনা এবং নিরাপত্তা পরিস্থিতির অবনতি এই সংকটকে আরো গুরুতর করে তুলেছে। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। সংযুক্ত আরব আমিরাত সমর্থিত দক্ষিণপন্থী বিচ্ছিন্নতাবাদীরা সৌদি সমর্থিত বাহিনীর সঙ্গে সংঘর্ষে লিপ্ত। সাম্প্রতিক মাসগুলোতে ইয়েমেন, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে টানাপোড়েনের কেন্দ্রবিন্দুতে ইয়েমেন। বিশ্লেষকরা সতর্ক করেছেন, অমীমাংসিত প্রতিদ্বন্দ্বিতা, ভূ রাজনীতি ও তেল নীতি ইস্যুতে বিরোধ ইয়েমেনকে আবারও বড় ধরনের সংঘাতের দিকে ঠেলে দিতে পারে। হুমায়রা ইরা, ডিবিসি নিউজ ডেস্ক।